জ্বালানি তেল পরিশোধন কিংবা পরিশোধিত তেল সংরক্ষণ এই দুই ক্ষেত্রেই পিছিয়ে বাংলাদেশ। বিশেষ করে ডিজেল মজুতের সক্ষমতা 2 থেকে 3 সপ্তাহে বেশি উন্নীত করা সম্ভব হয়নি। এমন বাস্তবতায় সামনে চলে এসেছে মজুদ সক্ষমতার বিষয়টি। অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের সুযোগে রাশিয়া থেকে ক্রুড অয়েল আমদানি করা সম্ভব হলে মাত্রাতিরিক্ত সালফারযুক্ত রাশিয়ান তেল পরিশোধন হবে কিভাবে, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এক্ষেত্রে কি ভারত বা চীনে পরিশোধন হয়ে বাংলাদেশে আসবে রাশিয়ান তেল? বিস্তারিত সাদাত হাবিবি সেতু রিপোর্টে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির সুযোগ পেলেও সেই সুযোগ কতটা কাজে লাগাতে পারবে বাংলাদেশ? কারণ মাত্রাতিরিক্ত সালফারযুক্ত রাশিয়ার তেল পরিশোধনের ক্ষমতা নেই রাষ্ট্রায়ত্ত পরিশোধন প্রতিষ্ঠান স্টার্ন রিফাইনারির। ধারণা করা হচ্ছে রাশিয়া থেকে ক্রুড আমদানি করে ভারত কিংবা চীনের পরিশোধনাগারে পরিশোধন করে দেশে পরিশোধিত তেল আনতে পারে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। এদিকে জ্বালানি তেলের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা পর্যাপ্ত মজুদ সক্ষমতা না থাকা। বিপিসির তথ্য বলছে সব ধরনের জ্বালানি মিলে প্রতিষ্ঠানটির মজুদ ক্ষমতা 13,08,847 মেট্রিক টন। তাই নতুন উৎসের সন্ধান কিংবা সস্তায় তেল পেলেও বড় মজুদ গড়ে তোলা কঠিন। প্রায় কিন্তু ওই হরমুজ প্রণালীতে গোলমাল হচ্ছে এরকম আমরা শুনেছি। তো এইটা যদি আমি মাথায় রাখি তাহলে আমি কেন আমাদের দেশে এই 30 দিন কিংবা 45 দিন, আমি তো 90 দিনের কথা বলেছিলাম। বিপিসির তথ্য মতে বাংলাদেশের দৈনিক তেলের চাহিদা প্রায় 15,000 মেট্রিক টন। এর মধ্যে সিংহভাগ অর্থাৎ প্রায় 12,000 মেট্রিক টন ডিজেল। অবশিষ্ট চাহিদার মধ্যে প্রতিদিন প্রায় 1200 টন পেট্রোল এবং 1100 টন অকটেন এবং বাকিটা ফার্নেস অয়েল আর জেট ফুয়েল। এই মুহূর্তে আমার যদি 45 দিনের রিজার্ভ থাকতো তাহলে কি আমি এত চিন্তা করতাম? কারণ 45 সব অ্যানালিস্ট বলবে, যুদ্ধ অ্যানালিস্ট, এটা 45 দিনের বেশি যেতেই পারে। আপৎকালীন পরিস্থিতি সামাল দিতে দেশের বিভিন্ন ডিপোতে মজুদ রাখা হয়েছে 30 থেকে 35 দিনের জ্বালানি। বিপিসির তথ্য বিশ্লেষণে দেখা যায় সবচেয়ে বেশি ব্যবহৃত জ্বালানির মধ্যে ডিজেলের মজুদ রয়েছে 1,58,000 মেট্রিক টনের কিছু বেশি, যা দিয়ে চলবে অন্তত 14 দিন। দেশের গ্যাস ক্ষেত্রেই তৈরি হয় অকটেন আর পেট্রোল। তবে অকটেনের মজুদ প্রায় 26,251 মেট্রিক টন, যা দিয়ে 25 দিন চালানো যাবে, আর পেট্রোলের মজুদ 20,609 মেট্রিক টন, যা দিয়ে প্রায় 17 দিনের চাহিদা মেটানো যায়। আমাদের এখনই কিন্তু একটা বড় শিক্ষা যে আমরা এখন এই তেলের জন্য বড় রকমের যেন স্ট্র্যাটেজিক রিজার্ভার তৈরি করি। যেহেতু দেশেই উৎপাদন হয় তাই এই দুই তেলের সংকট থাকবার কথাই না। তবে এখানেও মজুদের সংকট। তাই বিশ্লেষকদের পরামর্শ, কেবল আমদানির উপর গোটা জ্বালানি খাতকে ছেড়ে দেয়া ঠিক হবে না। জোরদার করতে হবে তেল আর গ্যাসের অনুসন্ধান প্রক্রিয়া। এনার্জি সিকিউরিটিটাকে প্রায়োরিটাইজ করা দরকার ছিল, যেটা আমাদের দেশে প্রপারলি হয় নাই, যেটা আমরা কোনো বাফার স্টক তৈরি করতে পারি নাই, আমাদের নিজস্ব ডোমেস্টিক গ্যাসগুলোকে আমরা এক্সপ্লোর করতে পারি নাই। আমাদেরকে এটাকে প্রায়োরিটাইজ না করে আমরা পাওয়ার জেনারেশনকে প্রায়োরিটাইজ করেছি। পাওয়ার জেনারেশন কিন্তু আমাদের কাছে এনাফ আছে। রিজার্ভার দরকার। রিজার্ভার বিভিন্ন কারণে দরকার। একটা হচ্ছে যে যুদ্ধ বিগ্রহ বা যে কোনো ধরনের আঞ্চলিক সংঘাত, যে আমরা সরাসরি কিন্তু তেলের ব্যবসায় এগিয়ে যেতে পারি। তার কারণ আমাদের যদি রিজার্ভার থাকে তাহলে সেই ক্ষেত্রে যেহেতু মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে আমাদের সুসম্পর্ক আছে, তো আমরা যখন দাম দেখবো যে কম আছে আন্তর্জাতিক বাজারে, তখন সেটা কিনবো, কেনার পরে যখন দামটা বেড়ে যাবে তখন বিক্রি করতে পারবো। তুলনামূলক স্বস্তিতে আছে বিদ্যুৎ আর বিমান খাত। 42 থেকে 45 দিনের সমান ফার্নেস অয়েল আর জেট ফুয়েলের মজুদ নিশ্চিত করেছে সরকার। আর দেশে কেরোসিন তেলের মজুদ প্রায় 14,074 মেট্রিক টন, যা দিয়ে প্রায় 71 দিনের চাহিদা মেটানো সম্ভব। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।